পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল। মালদার কালিয়াচকে 3জন মহিলা বিচারক সহ মোট 7জন বিচারকের ওপর বর্বরচিত আক্রমণ, হেনস্থা এবং ঘেরাওয়ের ঘটনায় আমরা স্তম্ভিত এবং মর্মাহত। এই নক্কারজনক ঘটনার প্রশাসনের চরম ব্যর্থতা আজ দিনের আলোর মতো স্পষ্ট। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা কমিটির দাবি, এই ধরনের পরিকল্পিত হামলার ঘটনায় আমরা তীব্র ধিক্কার এবং ধিক্কার জানাই। যারা বিচার প্রদান করেন তারা যদি আজ কর্মস্থলে অসুরক্ষিত বোধ করেন, তবে সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার পথ রুদ্ধ হবে। অবিলম্বে বিচারকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই ঘটনার পেছনে দায়ীদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশাসনের যে স্তরে গাফিলতি ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে জানালেন পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির সভাপতি বিপদ তারক লাই। আপনারা বিশেষ করে মিডিয়া ভালোভাবেই জানেন এবং সংবাদ মাধ্যম এবং ইলেকট্রনিক্স মিডিয়া দ্বারা প্রচারিত গত বুধবার রাত সন্ধ্যে থেকে যে 7জন বিচারক, তার মধ্যে 3জন মহিলা বিচারক ছিলেন, তাদেরকে যে অন্যায়ভাবে ঘেরাও করে রাখা হয়েছিল এবং যে প্রশাসনিক দুর্বলতা, তার আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং এই বিচার ব্যবস্থা হচ্ছে এই গণতন্ত্রের একটা বড় স্তম্ভ। এই বিচার ব্যবস্থার উপরে যদি হামলা হয়, সেখানে যদি কোনো গুন্ডামি হয়, এটা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের 50,000 মানুষ বরদাস্ত করবে না। এবং আগামী দিনে যাতে এই রকম ঘটনা না ওঠে, সেই জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা মনে করিয়ে দিতে চাই যে আমরা যারা আদালতে কর্মরত ল ক্লার্করা, তারা আমরা বিচারকদের সঙ্গে ছিলাম, আছি এবং আগামী দিনে থাকবো এবং যে কোনো অবস্থার আমরা মোকাবিলা করতে প্রস্তুত। এবং সবথেকে বড় কথা, আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর নই, আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। সে কারণে আমরা সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে আজকে আমরা বেরিয়েছি। আমার মনে হয় যে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন বুদ্ধিজীবী সংস্থা আছে, এর কোনো প্রতিবাদ হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন সেই জায়গায় দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও আমরা এর অন্যায়ের প্রতিবাদ করব, এই আশা আমরা রাখছি। প্রথম কথা হচ্ছে, বার অ্যাসোসিয়েশন তাদের নিজস্ব সংস্থা, পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন নিজস্ব সংস্থা। আমার সংগঠনের নেতৃত্ব মনে করেছে যে এটার প্রতিবাদ হওয়া দরকার, তাই আমরা নেমেছি। এবং আগামী দিনে যে তারা করবেন না এটাও বলতে পারবো না, বা করার জন্য আমরা কাউকে ইনফ্লুয়েন্সও করবো না। আমাদের এই বার্তাটা মহামান্য সুপ্রিম কোর্ট অবধি যাক, যে ল ক্লার্ক বলে যে একটা বস্তু সারা পশ্চিমবাংলায় কাজ করে, যাদের কোনো সরকারি সহায়তা নেই, যাদের নিজস্ব দ্বারা উপার্জন করে তাদের সংসার প্রতিপালন করতে হয়, সেটা অন্তত মহামান্য সুপ্রিম কোর্টের কাছে যাক এবং সমস্ত বিচারকদের কাছে এই বার্তা যাক। তবে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, আমরা যারা আদালত চত্বরে কাজ করি, ইতিপূর্বে অনেক ঝামেলা লোকালি অনেক বিচারকদের প্রতি হয়েছে। আমরা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন তার প্রতিহত করেছি এবং দরকার হলে আমি নাম করেই বলছি, আমাদের এখানে সেকেন্ড জেএম ছিলেন মাননীয় সুভাষ বণিক, তিনি পরে হাইকোর্টের জাস্টিস হয়েছিলেন। সেই ভদ্রলোক এখানে একটা বাড়ি ভাড়া নিয়ে সামান্য ঝামেলা হয়েছিল, আমার অ্যাসোসিয়েশন ঝাঁপিয়ে পড়েছিল। এবং আমরা আগামী দিনেও যে কোনো বিচারকের ওপর, তিনি যে ধরনের হোক না কেন, তার উপর কোনো হামলা হলে আমরা এর প্রতিবাদ এবং ধিক্কার জানাই। প্রত্যেকটি মানুষকে নামা উচিত বলে মনে করি। প্রত্যেকটি নাগরিকের, অন্তত শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক, তাদের নামা উচিত। কারণ প্রত্যেকটা, আমরা প্রথমেই বলেছি আমরা অরাজনৈতিক সংগঠন, আমাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং এর অন্যায় যেখানে হবে সেখানে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন প্রতিবাদ এবং প্রতিহত করবে। আমার নাম বিপদ তারক লাই, আমি পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির সভাপতি।